হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে হিন্দু স্কুল থেকে। গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। সবচেয়ে ছোট এককটি হলো অপশান বি, ন্যানোমিটার। পরের প্রশ্নে কি আছে? ml⁻⁻1 t⁻⁻2 কোন ভৌত রাশির মাত্রিয় সংকেত? উত্তর হবে কি অপশান এ, বল। পরের প্রশ্ন কি আছে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 সেমি কিউব জলের ভর হলো অপশান এ 5 গ্রাম। পরের প্রশ্ন কি আছে? একটা বলকে উপরে ছুঁড়ে দেওয়া হলো, 40 মিটার উপরে উঠে সেটি আবার হাতে ফিরে এলো, এক্ষেত্রে মোট সরণ = 0। উত্তর হবে কি অপশান সি। পরের প্রশ্ন কি আছে? তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান অপশান সি। পরের প্রশ্নের উত্তরটা হবে কি অপশান ডি। পরের প্রশ্ন কি আছে? সোডিয়াম থেকে সোডিয়াম ক্যাটায়ন হতে অপশান ডি একটি ইলেকট্রন বর্জন করে। পরের প্রশ্ন কি আছে? ক্যাথোড রশ্মি হলো অপশান ডি ইলেকট্রনের স্রোত। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ডয়টেরিয়াম এর নিউক্লিয়াইডটি লেখো। উত্তর হবে কি 21H। ভর সংখ্যা হবে 2, পারমাণবিক সংখ্যা হবে 1। পরের প্রশ্ন কি আছে? K2L8M4 এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস? উত্তর হবে কি সিলিকন। পরের প্রশ্ন কি আছে? 1 dm³ সমান কত লিটার? উত্তর হবে কি 1 লিটার। পরের প্রশ্ন কি আছে? পারমাণবিক ভরের একক কি? দেখে না উত্তরটা। পারমাণবিক ভর একক কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা হয় সেই একককেই পারমাণবিক ভর একক বা সংহত পারমাণবিক ভর একক বলে। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্নের উত্তরটা কি হবে? ত্বরণ। পরের প্রশ্ন কি আছে? বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষ বস্তুর বাইরে অবস্থান করে। উত্তর হবে কি সত্য। এসআইতে রৈখিক ভরবেগের একক কি? উত্তর হবে কি kg/সেকেন্ড। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটি স্থির বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার/সেকেন্ড। বস্তুটির ভর কত? উত্তরটা চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি ট্রেন গড়ে ঘন্টায় 45 কিমি দ্রুতিতে কলকাতা থেকে মধুপুর যায়, পরে গড়ে 36 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় দ্রুতি কত ছিল? দেখে নাও তোমরা উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখে নাও উত্তরটা। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, এইখান থেকে এইটুকু লিখবে তোমরা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? উদাহরণ সহ মৌলিক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা তোমাদের টেক্সট বইতে একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? 1 পারসেক কত আলোকবর্ষের সমান? উত্তর হবে কি 3.26 আলোকবর্ষ। পরের প্রশ্ন দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন কি আছে? রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় আলফা কণার পরিবর্তে বিটা কণা ব্যবহার করা হয় না কেন? দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।